সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ক্ষমতার বলয়ে থাকা ব্যক্তিদের জন্য ছোট হয়ে আসছে পৃথিবী। এদের বিরুদ্ধে একের পর এক হত্যা মামলা দায়ের করছে বিভিন্ন মানুষ। অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা বলছেন, মানবতা বিরোধী বা যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ডের বিচার হতে পারে, আর তদন্তে যুক্ত হবে জাতিসংঘ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে নির্মমভাবে হত্যা করা হয় নিরপরাধ অসংখ্য সাধারণ মানুষ। এই হত্যাকাণ্ডের হাত থেকে রেহাই পায়নি মায়ের কোলে থাকা ছোট্ট শিশু। এসব হত্যাকাণ্ডের পরিকল্পনা ও নির্দেশদাতা হিসেবে নাম উঠে আসছে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের নীতি নির্ধারকদের। এর মধ্যে হত্যা মামলা হয়েছে শেখ হাসিনা, তার মন্ত্রীরা ও আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে। এসব মামলায় গ্রেপ্তার হয়েছেন ক্ষমতার মসনদে থাকা বেশ কয়েকজন। আমরা আদালতে শরণাপন্ন হই, তো আজকে উনি আদেশ দিলেন যে এটা উত্তরা পশ্চিম থানাকে এজাহার হিসাবে গ্রহণ করতে। বুধবার হাসিনা ও তার ক্ষমতার বলয়ে থাকাদের বিরুদ্ধে গণহত্যার তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় লিখিত অভিযোগ দিয়েছে গণ অভ্যুত্থানে নিহত নবম শ্রেণীর এক শিক্ষার্থীর বাবা। এখানে 10 জন আসামি করা হয়েছে, তার মধ্যে 1 নম্বর আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী। আইনের সেকশন 3 সাবসেকশন 1-এ বলা আছে এই আইনের পূর্বে এবং পরের সকল ঘটনার বিচার এই ট্রাইব্যুনাল করতে পারে। হত্যার ঘটনায় জড়িতদের কেউ যেন পালিয়ে যেতে না পারে তার নিষেধাজ্ঞা চেয়ে রিটের শুনানিতে উচ্চ আদালত বলেন, সাধারণ মানুষ হত্যার পরিকল্পনাকারীরা কেউ দায় এড়াতে পারেন না। এই ধরনের অপকর্ম করেছে তারা বাংলার জনগণের কাছে তাদের অনেক হিসাব আছে, সেই হিসাবটা দিয়ে আপনারা যেখানে ইচ্ছে সেখানে যেতে পারেন। পুরো দেশটাকে আপনারা কেক বানিয়ে খেয়েছেন, এখন যখন জনতা এক হয়েছে আপনাদের প্রত্যেকটা জিনিসের হিসাব দিতে হবে। সব গণহত্যা ও হত্যাকাণ্ডের বিচার কোথায় কিভাবে হতে পারে তা নিয়ে কথা বলেছেন আইন উপদেষ্টা। পুলিশ ছাত্রলীগের অপরাধ দেখলে তো হবে না, যাদের কমান্ড ছিল, যাদের আদেশ নির্দেশে তারা করেছে, সে সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিও যদি হয় সেটাও এই আইনের আওতায় বিচার করা সম্ভব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনাদের বিচারের জন্য এই আইনের অধীনে যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। এসব হত্যাকাণ্ড মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিবেচনা করার সুযোগ আছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। মধ্যে ঢাকা শহরে যে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা হয়েছিল সেগুলি প্রত্যাহার সম্পন্ন হবে। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। এটার জন্য দায়ী যে ব্যক্তিবর্গ আছে